আমার খবর। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এবারই রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা। এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। কালীপুজোর বিসর্জন ঘিরে ধুন্ধুমার কাণ্ড, আহত 5, গ্রেপ্তার 1। দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের ভালুকা গ্রামে কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল। দুপক্ষের মধ্যেই অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে গ্রাম। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই গ্রামের একটি রাস্তাকে কেন্দ্র করে গ্রামবাসীদের একাংশের সঙ্গে চিত্তরঞ্জন মহাদানির পরিবারের বিবাদ চলছিল। অভিযোগ, সেই রাস্তায় ঠাকুরের বিসর্জন শোভাযাত্রা নিয়ে যেতে না দেওয়ায় এক পক্ষের উপর অতর্কিতে হামলা চালানো হয়। অপরদিকে চিত্তরঞ্জন মহাদানির পক্ষের দাবি, তারা বাড়ির সামনে দাঁড়িয়ে বিসর্জন দেখছিলেন, তখনই অন্ধকারে তাদের উপর হামলা চালানো হয়। ঘটনায় দুপক্ষের 5 জন আহত হন। চণ্ডীমাল, বয়স 52, শিশির হাজরা, বয়স 30, রাহুল হাজরা, বয়স 19, চিত্তরঞ্জন মহাদানি, বয়স 58, প্রশান্ত মহাদানি। গুরুতর আহতদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যেই চিত্তরঞ্জন মহাদানি এবং তার ছেলে প্রশান্তকে গ্রামবাসীরা ঘরে আটকে রাখে বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। ঘটনাস্থলে দুবরাজপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে গ্রেপ্তার করে। ঘটনাটা আমাদের ঘটেছে আজকে কালী মন্দির বিসর্জন। যে দীর্ঘদিন ধরে একটা রাস্তা নিয়ে ঝামেলা আছে। আজকে আমরা বিসর্জন করার জন্য যে ঠাকুর মন্দিরের যে প্রতিমা বিসর্জন হয়, তার জন্য আমরা একটা বক্স, ছোট বক্স আর বা প্রতিমা নিয়ে আসার জন্য ওখানে যে বর্ষার জন্য যে কাদা বা একটু গর্ত হয়ে গেছে, তার জন্য ঠাকুরটাকে ঠেলে পার করার জন্য আমরা যাওয়ার সময় একবার ঝামেলা হয়েছে। ও বারণ করেছিল যে না, এখানে ঠাকুর পার করতে দেবো না। এবার আমরা কিন্তু সেটা প্রতিমাটা পার করার জন্য এসেছিলাম। এবার কারণ ঠাকুর প্রতিমাটা ঠেলে পার করার জন্য ও ওপর থেকে দোতলার ওপর থেকে ঝাউইট ফেলেছে। ওই যে চিত্তরঞ্জন মহাদানি, ওর ছেলে প্রশান্ত মহাদানি। কেন তোমাদের উপরে? আমাদের উপরে আক্রোশটা, ওই যে রাস্তাটা আমরা বাধা দিয়েছি যে তুমি রাস্তার উপরে কেন চাপিয়ে বাড়ি করলে, সেটা ওই জন্য আক্রোশটা ওর। আমাদের যে চণ্ডীমাল আহত হয়ে গেছে, ওনাকে সিউড়ি ট্রান্সফার করেছে। আমার যে মাথা ফেটে গেছে, আমাদের আরও একজনের পা বা আহত হয়েছে, তার জন্য সিউড়ি ট্রান্সফার করেছে। ওই যে দোতলার উপর থেকে ইট ফেলেছে, আদলা ইট। হঠাৎ করে ঝামেলা বলতে, ও দীর্ঘদিন ধরে আক্রোশ আছে আমাদের উপরে, মানে ওইদিকে রাস্তাটাও করতে দেবে না ও। ওর জায়গা বলতে রাস্তা তো আগে থেকে হয়ে আছে, সেই রাস্তা পরিমাণে যে ওকে বলেছিলাম যে রাস্তাটা কিছু ছেড়ে, মানে যেটা 1 ফুট বাড়ানো আছে, সেটা নিয়ে ওর সাথে ঝামেলা। আমাদের দুবরাজপুর থানাও জানে, বা আমাদের দুবরাজপুর পদমা পঞ্চায়েতে তারাও জানে, সবাই করেছে, গিয়েছিল, মানে ওকে কেউ আটকাতে পারেনি। আপনাদের গ্রামের নাম ভালুকা। ঠাকুর বাসানো ছিল। এবার ঠাকুর বাসানোতে আমাদের যখন গেটে কাজকে এলো না, তখন আমি দরজাটা খুলে ঠাকুরকে প্রণাম করলাম, দাঁড়িয়ে আছি। ওরা কিন্তু লাইটটা বন্ধ করে কী করলি, ছোটো ছোটো ঠেঙ্গা ফাবু ছুটতে লাগলো, তারপরে ঢিল ফিল ছুটতে লাগলো। তখন আমার পিছনে এমন, তুমি ঘর ঢুকো। ঘর ঢুকতে বলতে বলতে 100, 150, 200 লোক একদম ঘরে হুড়বুকুর ঢুকে, দুটো ট্রাক্টর উঠে আমার ছেলেটাকে আমাকে 3 জনাকেই মারতে লাগলো। 2টো মোটরসাইকেল, 2টো ট্রাক্টর, ঘরে জানালা দরজা, বড় গেট মেট, চারিদিকে আরও যে কী করেছে আমি তো দেখি না। আমি ছেলেকে বাগাইছি, স্বামীকে বাগাইছি। হঠাৎ হয়নি, একটু আগে থেকে আছে, আমাদের বাড়ির জায়গা নিয়ে সমস্যা আছে, বুঝলেন তো। পুরো গ্রামে না, পাড়ার কজন, গৌতম হাজরা, রাজকুমার হাজরা, সুভাষ হাজরা ছিল, তারপর হ্যাঁ সবিলাল হাজরা, অভিজিৎ হাজরা, বোমকেশ হাজরা, বিজয় হাজরা। আমার স্বামী বেশি হয়েছে, আমার ছেলে বেশি হয়েছে, আমাকেও ঠেলি আমাকেও করেছে খানিক। আমার স্বামী, আমি ছেলে, আমরা দরজা লাগিয়ে পিড়ির ভিতরে ঢুকে গেছি, এদিকে ঠেলে ঢুকিয়ে আমরা ধরে দিয়ে বাড়ি কী হচ্ছে না হচ্ছে আমরা তো বুঝতে পারি না, বাড়ি কী করছে না করছে। তারপর আমার মেয়ে আমার ফোন করলাম, মেয়েটাকে, মানে তোরা কিছুতে আসিস না, পুলিশ ঢুকে তাহলে আসবি, নাহলে বিপদ হবে। এখন গ্রামে প্রচুর লোক, কোমরে লেগেছে, মাথাতে লেগেছে। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, আমার খবর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এবারই রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা। এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে।
দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।